আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি। জানি না এভাবে কেউ কখনো ব্রয়লার মুরগিটি মুগ ডাল দিয়ে খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আগে থেকে ব্রয়লার মুরগিটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি একটা প্যানে তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে তখনই আমি এর মধ্যে ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলোকে চুলাটা হাই ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে উপরে কালার আসে, কিন্তু মাংসগুলো যাতে শক্ত না হয়। এরকমভাবে আমাদেরকে সবগুলো মাংস উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। মাংস ভাজা তেল দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। তার জন্য একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তো তেল দেওয়ার পরে আমি এখানে কিছু গোটা মশলা দিয়েছি। সাদা এলাচ দিয়েছি 3টা, এলাচের মুখটা একটু পাঠিয়ে দিয়েছি। কালো এলাচ দিয়েছি একটা, 2টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে এখন পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে কিছু টমেটো কুচি দিয়েছি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে এর মধ্যে আমি রসুন পেস্ট দিয়েছি পরিমাণ মতো, আদা পেস্ট দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এগুলোকে এখন একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে এখন মশলাগুলো ব্যবহার করব যে মশলাগুলো পুড়ে না যায়। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমাকে আর একটু পানি দেওয়ার দরকার ছিল, তার জন্য আমি সামান্য পরিমাণ আবারও পানি ব্যবহার করেছি। যখন মশলাটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে ভেজে ধুয়ে রেখেছি মুগ ডাল। তো ওই মুগ ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। মুগ ডাল রান্না করার আগে সাধারণত একটু ভেজে নিতে হয়। তো আমি মুগ ডালটাকে এখন দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখন আবার নেড়ে ছেড়ে আমি মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। করে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনি যে পরিমাণে এখানে ঝোল রাখতে চাইবেন আপনি সেই পরিমাণে এখানে পানি দেবেন। তো পানি দিয়ে আমি তারপর এটাকে আবার নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।